যখন যুব কংগ্রেস করতেন তিনি বলেছিলেন নো আইডেন্টি নো ভোট। তো লক্ষ লক্ষ মানুষ নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটাসের দিকে যাচ্ছিলেন তখন ধর্মতলায় বেশ কিছু মানুষকে খুন করেছিল এবং হত্যা করেছিল বুদ্ধদেবের পুলিশ। তো যে মানুষগুলোকে খুন করেছিল সেই মানুষগুলো হচ্ছেন বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ দাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেক আর ইনু, এই 13 জন শহীদ হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভাবেন। ওই 1993 সাল যখন লক্ষ লক্ষ লোক কলকাতা শহরে আমাদের ভোট দাও, আমরা তোমাদের অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেব। আপনারা জানেন 14 সালে কি বলেছিল ওই নরেন্দ্র মোদী? 14 সালে বলেছিল বছরে 2 কোটি ছেলে চাকরি দেব আর প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ করে টাকা দেব। 15 লক্ষ টাকা ভাই দিয়েছে তো কেউ বলতে পারলো না। যদি কারো সব সাহস থাকে যে 15 লক্ষ টাকা দিয়েছে, যদি কেউ এসে আমার কাছে বলতে পারেন আমি আজ থেকে রাজনীতিটা ছেড়ে দেব। আমরা যখন দাঁড়িয়ে গিয়ে বলি মানুষের কাছে যে আপনার কি মোদির দেয়া কোনো পরিষেবা আপনারা পেয়েছেন? বলে না দিদি, ওরা ভোটের সময় এসে বলে, ওরা আর কিন্তু আমাদেরকে কোনো কিছু দেয়নি। ভোটের সময় যখন এসে বলে আরামবাগ 52 নম্বর ওয়ার্ডে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। 21শে জুলাই শহীদদের স্মরণে ধর্মতলা চলো, এই যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছেন, সেই ডাকে সামিল হয়েছেন আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাউনের প্রেসিডেন্ট প্রদীপ সিংহ রায় আছেন। এখানের কাউন্সিলর তৃপ্তিদি থেকে শুরু করে আইএমটিউসির নেতা আছেন লিল্টু ভাই, টাউনের নেতা আছেন এখানে সুজিত ভাই থেকে আরম্ভ করে আজিজুল রয়েছেন, এখানে টুনু ভাই রয়েছেন, অনেক নেতৃত্ব রয়েছেন, চিনু রয়েছে, হোসেন ভাই রয়েছে, অনেকেই রয়েছেন এখানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব। আর সামনে যারা আছে 34 বছর ধরে একটা খুন খারাপি, অত্যাচার, মানুষের খুন, মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া, সেই 34 বছর রাজত্বে কত যে গণহত্যা করেছে আপনারা জানেন না। আপনাদের কতগুলো আমি স্মরণ করাবো। আমরা বলতে চাই 34 বছরে 52,726 জনকে খুন করেছেন। 1977 সালে আসার পর 1978 সালে মরিচঝাঁপি আন্দোলনে শয়ে শয়ে মানুষকে গুলি করে এবং বোতলের জলে বিষ মিশিয়ে মানুষকে মেরেছিলেন জ্যোতিবাবুর সরকার। আপনাদের স্মরণ করাতে যায় যখন হুগলির ডকে ধর্মঘটে সামিলে বেতন বৃদ্ধির জন্যে, তখন ওই জ্যোতিবাবুর পুলিশ 8 জনকে গুলি করে হত্যা করেছিল। দাদা কি বলবেন, সামনে 21শে জুলাই এবং 26শে ভোট, এই ভোটকে সামনে রেখে এবারে কেমন হবে 21শে জুলাই? আমরা ভোটকে সামনে রেখে নয়, পশ্চিমবাংলায় যে বহু গণহত্যা করেছিল 34 বছর সিপিএম নামক একটা দল, 21শে জুলাই 1993 সালে আপনারা জানেন শান্তি শৃঙ্খলাভাবে যে আইডেন্টি কার্ড, নো ভোট নো আইডেন্টি কার্ড, এই নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে 13 জনকে গুলি করে হত্যা করেছিল, কলকাতাকে রক্তাক্ত করেছিল এবং মমতা ব্যানার্জিকেও লাঠি দিয়ে পিটিয়ে তাকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। সেই এতে আমরা প্রত্যেকেই সেই 13 জনের এতে
তর্পণে এবং তাদের শ্রদ্ধা জানাতে আমরা হাজির হব। এটা আমাদের দলের সেই নিয়ে আজকে শহীদ দিবস আগে বামফ্রন্ট বা সিপিএম পালন করতো, এই শহীদ দিবস আগে বামফ্রন্ট বা সিপিএম পালন করতো, এখন তৃণমূল পালন করছে, এটাই কি সেই শহীদ দিবস? এটা তো আপনারা দেখেছি 1993 সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের নেত্রী ছিলেন, যুবনেত্রী। আমরা কিন্তু মমতা ব্যানার্জি সেই 33 বছরে পা দিয়েছি এই শহীদ দিবসকে আমরা শহীদের যারা হয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা প্রত্যেকে মিলিত হয়ে আমরা তার আত্মার শান্তি কামনায় তর্পণ করব। আরও একটা বিষয়, যে বিষয়টা যে 26-এর সামনে ভোট, এইটাকে একটা ভালো জায়গা পাওয়া গেল না, যে শহীদ দিবস ধর্মতলা থেকে একটা ভালো জায়গা করে নিলেন, যে এই জায়গা থেকে আমরা একটা বার্তা দিতে পারেন ভোটের। আমরা যা এর আগে হয়েছে জনসংখ্যা তার দ্বিগুণ করবো, কারণ 26-এ ভোটে যেতে মানুষ অনুমোদনা 21শে জুলাই দেওয়ার জন্যে অনুমোদনা, এবং 26 সালে যে পশ্চিমবাংলায় ভোট আছে সেই ভোটে দেখবেন বিজেপি নামক দলটা 30-এর নিচে থাকবে। কত আসন পাবেন? কত আসন পাবেন? আমরা 250-এর ভোট। ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।